হ্যালো বন্ধুরা, দেখো আমি বসে বসে শাক বাচ্ছি। কিসের শাক বলো তো বন্ধুরা? অনেকেই তো চেনো। এই যে দেখো, শুশুনির শাক। খুব একটা পাওয়া যায় না এই শাকটা। কালকে পুজো দিতে গিয়েছিলাম, মার্কেট দিয়ে বাড়ি এসেছিলাম, তো পেলাম যখন, তো কেন ছাড়বো। খেতে খুবই ভালো লাগে আমাকে এই শাকটা। আর এই শাকটা খেলে নাকি খুব ঘুম লাগে। শাকটা রান্না করবো, ভাত খাবো আর ঘুমাবো। ফেসবুকে অ্যাক্টিভ থাকবো না। না বন্ধুরা, একদম ভুল ভাবিও না। আমি সবার পরিবারে যাই, কিন্তু যখন সময় পাই সবার পরিবারে যাই। কিন্তু কালকে যেতে পারিনি। কালকে 2-3 জনের পরিবারে গিয়েছিলাম। কালকে শরীর আমার খুব একটা ভালো ছিল না। অত দূর পুজো দিতে গিয়ে একবারে ক্লান্ত হয়ে গেছিলাম। আর প্রায় 10:30 11টার সময় বেরিয়েছিলাম, আর বাড়ি এসেছি 3টের সময়। আবার কি বলবো, বাড়ি এলাম তো এত খারাপ লাগছিল। সন্ধেবেলায় লুচি বানিয়ে আর খাওয়া দাওয়া করে ভেবেছিলাম যে সবার পরিবারে যাব, কিন্তু 2-3 জনের পরিবারে গিয়েছিলাম। তারপরে কখন আমার হাত থেকে মোবাইল পড়ে গেছে আমি নিজেই জানি না। ঘুমিয়ে গেছি একবারে। সকাল 6টায় ঘুম ভেঙেছে। কিন্তু আজকেও শরীরটা খুব একটা ভালো নেই বন্ধুরা। ভালোই লাগছে না কিছু করতে। তাও সকাল থেকে উঠে সবই কাজ করলাম, স্নান করা হলো, কিন্তু এখনো আমি কিছু খাইনি। ভালো লাগছে না খেতে, খুব একটা ইচ্ছাও করছে না, কিন্তু খাবো। চা বসিয়েছি, চা আর মুড়ি একসাথে খেয়ে নেবো। না খেলে তো আরো ক্ষতি করবে। তোমাদেরকে দেখাবো আজকে আমি কি রান্না করব, চলো দেখে নাও। আর আমি মুড়ি খাবার জন্য কি বানিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো, চলো দেখে নাও। দেখো বন্ধুরা, আমার চাটাও হয়ে গেছে। আর এই যে দেখো, ছোলা আর আলু দিয়ে ঘুগনি করেছি, মুড়ি খাবো। আর ছেলে মেয়েটাও এখন চলে আসবে স্কুল থেকে টিফিনে, ওরাও খাবে। সকালে তো লুচি আর তরকারি খেয়ে চলে গেছে। আর দেখো, শসা কেটে রেখেছি, কিছুটা ছোলাও রেখে দিয়েছি। ঘুগনি আর ভেজানো ছোলা দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখো, মশলা, ঘুগনির জন্য মশলা করেছিলাম, তো কিছুটা মশলা করে রেখে দিয়েছি। কেননা বৃষ্টির দিন তো, কখন হুটহাট করে বৃষ্টি চলে আসছে, কারেন্ট পালিয়ে যাচ্ছে। দেখো, শাক তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এই যে দেখো বন্ধুরা, আর একটা জিনিস কালকে নিয়েছি মার্কেটে। এটা কি বলো তোমরা, আমাকে জানাবে। 200 টাকা কেজি। দেখেছো কি অবস্থা, সব কিছুর এত দাম, খাবার উপায় নাই কিচ্ছু। দাম একবারে আকাশ ছুঁয়ে যাচ্ছে, কিন্তু তাও খেতে তো হবেই। আর দেখো বন্ধুরা, লুচি বানিয়েছিলাম কালকে রাত্রে, ছেলে মেয়ে খেয়ে গিয়েছে। দেখো কয়টা পড়ে আছে। আর দেখেছো, এগুলো আমি নিজে খাবার জন্য বানিয়েছিলাম। বিখ্যাত সাইজ লুচি গুলানের, দেখেছো? এটাতে লবণ দিইনি, আর ছেলে মেয়ের জন্য আলাদা করেছিলাম লবণ দিয়ে। তো গুনে গুনে 13টা বানিয়েছিলাম, কিন্তু 13টাও আমি খেতে পারিনি। 13টা ছিঁড়ে আর দুধ দিয়ে খেয়েছিলাম। আর কয়টা পড়েছিল, ছেলে মেয়েগুলো ছোট ছোট দেখেছে, তো দেখতে ভালো লেগেছে, খেয়েছে। আর মিষ্টি তো আমি খুব একটা খেতে পারি না। পুজো দিয়ে এসেও আমি খাইনি। শুধু 1 কাপ চা খেয়েছিলাম, একটা আম খেয়েছিলাম, আর সেরকম কিছু খাওয়া হয়নি। উপোস করে আমার কিছু খেতেই ভালো লাগে না। আর দেখো বন্ধুরা, আর একটা জিনিস নিয়েছি। এই যে দেখো, মাছ নিয়েছি। সকালবেলাতে মাছওয়ালা দাদা এসেছিলো। আমি ভাবতে পারিনি যে মাছওয়ালা দাদা আসবে। ও তো আসার একটা দিন আছে, কিন্তু আজকে চলে আসবে আমি এটা ভাবতে পারিনি। এলো তো নিয়েই নিলাম। কয়টা দিন থেকে খাওয়াই হয়নি পুজো করে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। আবার রান্না করার পর তোমাদেরকে দেখাবো। এখন বলতে পারছি না কোনটা করব কি করব না, কিন্তু মাছটা শাকটা তো হবেই, এই দুটো তো রাখা যাবে না। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি সময় পেলে সবার পরিবারে যাব, কাউকে বাদ দিব না। তো টাটা বন্ধুরা।